ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। এতে ঢাকা মেডিকেল, বিএসএমএম ইউ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। আন্দোলনরত চিকিৎসকরা জানান, মাসিক ভাতা 50,000 টাকা বা নবম গ্রেড করার দাবি পূরণ না হওয়ায় আজকের এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বেলা 11:30 থেকে চলা এই কর্মসূচিতে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে গত 22 ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেনি চিকিৎসকরা। এদিকে ন্যায্য পাওনা দাবিতে জাহাঙ্গীর গেটে বিগত সরকারের সময় নিগৃহীত সেনা পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজটও। গত 1-1.5 বছর ধরে সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছিলাম যে আমাদের ভাতা বৃদ্ধির জন্য। তো লাগাতার আমরা আন্দোলন করেই যাচ্ছি। আপনারা বাইরের দেশের সাথে তুলনা করলে দেখবেন আমাদের দেশের মতো এত ন্যূনতম পারিশ্রমিক কোনো দেশে দেওয়া হয় না। ন্যূনতম 20,000-25,000 টাকা ভাতা ঢাকা শহরের মতো জায়গায় বা বিভাগীয় শহরে এই টাকায় কিচ্ছু হয় না। বলা হয়েছিল আপনার নবম গ্রেড বা সমমানের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল। সে পরিপ্রেক্ষিতে আমরা বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিল আমাদেরকে, কিন্তু সেটা তো আসলে বাস্তবায়ন হয় নাই। ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। চিকিৎসকদের এই কর্মবিরতি বেশ কয়েকদিন হতে চলল। আজকেও তারা শাহবাগে অবস্থান নিয়েছে, সড়ক অবরোধ করেছে। এখানে এই যে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো কর্তৃপক্ষ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ এসেছে কিনা, বা তারা যে অবরোধ করে আছে সেখানে প্রশাসন তাদেরকে সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? দেখুন, কর্মবিরতি কিন্তু এই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং যে চিকিৎসকরা তাদের কর্মবিরতি চলছেই। তবে এই কর্মবিরতির মধ্যেই তারা আজকে শাহবাগে এসে অবস্থান করছেন এবং এই অবস্থানের ঘোষণা তাদের আগে থেকেই তারা দিয়েছিলেন এবং সেই পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আজকে সকাল 11:30টার দিকে মূলত শাহবাগের যে 4 রাস্তার যে মোড়টি, সেই মোড়ে এসে চিকিৎসকরা সড়ক অবরোধ করে দেন। অবরোধ করে দেওয়ার কারণে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে যানজটের সৃষ্টি যেমন হয়েছে, তেমনি যে ভোগান্তি, সেই ভোগান্তিও তৈরি হয়েছে। চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে গত 22 ডিসেম্বর তারা এই আন্দোলনের অংশ হিসেবেই শাহবাগে এসে অবস্থান নিয়েছিলেন। সেই সময় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের বেতন বাড়ানো হবে, তবে পরবর্তীতে প্রজ্ঞাপনে তাদেরকে 5,000 টাকা বেতন বাড়িয়ে 25,000 টাকা থেকে 30,000 টাকা করা হয়েছে। এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা বলছেন যে 25,000 টাকা থেকে 30,000 টাকা, মাত্র 5,000 টাকা যে তাদেরকে বাড়ানো হয়েছে, তাদের সাথে আসলে প্রহসন করা হয়েছে, যে কারণে তারা এই প্রজ্ঞাপন আসলে মানেন না। এই না মানার কারণেই আজকে মূলত তারা এখানে এসে অবস্থান কর্মসূচি করেছেন এবং একই সাথে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। তথ্য বলছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 10,000 এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক তারা চিকিৎসা সেবার কাজে নিয়োজিত আছেন। তারা প্রত্যেকেই এই মুহূর্তে কর্মবিরতিতে আছেন এবং চিকিৎসকরা বলছেন যে তাদেরকে যে 30,000 টাকা বেতন দেওয়া হয়, এই 30,000 টাকা বেতন আসলে খুবই কম। এই 30,000 টাকা বেতনে সংসার চালানো সম্ভব হয় না। সেই সাথে তাদের যে পরীক্ষার খরচ, পড়াশোনার খরচ, সেগুলো দিতেও তাদেরকে হিমশিম খেতে হয়। চিকিৎসকরা বলছেন যে তাদেরকে 50,000 টাকা বেতন অথবা নবম গ্রেডের সমমূল্যের বেতন, সুযোগ ভাতা, সুযোগ সুবিধা যদি নিশ্চিত করা না হয়, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে, প্রজ্ঞাপন জারি করা না হবে, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে আমরা এই যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে আদিলুর, বেশ কয়েক ঘন্টা হতে চলল তারা শাহবাগ মোড় অবরোধ করে তারা বিক্ষোভ করছে, দাবি জানাচ্ছে। তো এই যে শাহবাগের যে চৌরাস্তা, চারদিক থেকে গাড়ি চলাচল, সেই গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। তো ট্রাফিক পুলিশ আসলে এই গাড়িগুলি বিকল্প রাস্তা দিয়ে পাঠাচ্ছে কিনা, আর তাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে কিনা এই আন্দোলনরত যারা আছে তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, এই বিষয়টি নিয়ে আপনাকে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিককার যে রাস্তাটি, এই রাস্তার যান চলাচল যেটি, সেটি আসলে
এই কাটাবন বা নীলক্ষেত দিয়ে চলাচল করছে। এরপরে মৎস্য ভবন অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের দিয়ে শাহবাগের যে সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে মৎস্য ভবন দিয়ে অন্যদিকে এই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে সবচাইতে যে বিপাকে পড়েছে বিশেষ করে কাটাবন থেকে বা এলিফ্যান্ট রোড থেকে শাহবাগের দিককার যে রাস্তাটি, এই রাস্তাটি যানবাহনগুলো আসলে বিকল্প কোনো রাস্তায় যেতে পারছে না, তাদেরকে রাস্তাতেই অবস্থান করতে হচ্ছে। কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে এই আন্দোলনরত চিকিৎসকদেরকে বলা হয়েছিল যে আধা ঘন্টার মধ্যে তাদেরকে এখান থেকে শান্তিপূর্ণভাবে তাদের এই সমাবেশ শেষ করে ফিরে যাবার জন্য এবং আলোচনার টেবিলে বসার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল। তবে এই চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা আর আলোচনার টেবিলে নয়, তারা সরাসরি প্রজ্ঞাপন চান এবং কোনো বাধায় তাদেরকে এই শাহবাগের সড়ক থেকে উঠিয়ে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলন চলতেই থাকবে। তাদের একটি দাবি, সেটি হচ্ছে তাদের বেতন ভাতা 50,000 টাকা করতে হবে। তো শাহবাগ থেকে আমার কাছে এটি ছিল এখনকার। ভাতা বাড়ানোর দাবিতে আজও শাহবাগের মোড় অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।